সপ্তাহখানেক আগে বাজারে খুব কম মাছ পাওয়া যেত, ইদানিং আবার অনেক বেশি মাছ পাওয়া যায়। আমি বাজার থেকে মাছ কিনে এনেছি। কয়েকদিন আগে এক আন্টির কাছ থেকে শুনেছি কক্সবাজারের চটা বাইলা মাছ বলে এই মাছটাকে। এই মাছটা খেতে নাকি অনেক টেস্ট, তাই আমি কিনে নিয়ে এসেছি। এই মাছটা কেটে নিয়ে এসেছি আর সত্যিই রান্না করে খেয়েছি। এই মাছটা অসম্ভব ভালো লাগে। মাছটা আমি রান্না করে খাওয়ার পরে, যে রান্না করার পরে আমি ভিডিওটা যেহেতু ভয়েস দিচ্ছি, তাই এখানে আর কিনে নিয়ে এসেছিলাম লইটা মাছ আর রিটা মাছ। রিটা মাছটাও কিনে নিয়ে এসেছি, শুধু লইটা মাছটা কাটাকাটি করে নিয়ে আসি নাই। এটা এখান থেকে আমি কাটতে পারবো সেজন্য। আর এই লইট্টা মাছটাই আজকে আমি ফ্রাই করব। এক আন্টির কাছ থেকে শুনেছি এই লটকা মাছটা কিভাবে ফ্রাই করতে হয়। আর এই যে আমি এখানে আদা, রসুন আর জিরা একসঙ্গে বেটে নিচ্ছি। জিরা গুঁড়ি করা ছিল আগেই, সেই সাথে আদা রসুন একটু মিক্সড করে পাটার মধ্যে একটু হালকা বেটে নিচ্ছি। ব্লেন্ডার করা জিরা গুঁড়িটা একসঙ্গে মিক্সড করে পাটার মধ্যে বেটে নিয়ে বক্সে রেখে দিয়েছি। এক সপ্তাহের মতো খাওয়া যাবে, কতটুকু পরিমাণ একসঙ্গে বেটে নিয়েছি। আবার খানেক পরে আবার বাটাবাটি করতে হবে। এই যে লটকা মাছ আমি একটু কেটে টুকরো টুকরো করে নিচ্ছি, ভালো করে ধুয়ে এভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র পেটের মধ্যে পেটের ভুঁড়িটা ফেলে দিয়ে আর লেজ এগুলো ফেলে দিয়ে কেটে রেখে দিয়েছিলাম। একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এখন মাছটা মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই বাটা মশলাটা একটু দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছটা ফ্রাই করব সুজি। এই সুজি দিয়ে কোডিং করে তেলের মধ্যে ভেজে নেব। আর এটা খুব মুচমুচা ভাজি হয়, অসম্ভব ভালো লাগে খেতে, সত্যি ভালো লেগেছে খেতে। লটকা মাছের ভিতরে যে কাঁটাটা থাকে, কাঁটাটা একদমই নরম থাকে। এই যে সুন্দর করে রেখে দিয়েছি, এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। এক পাশে হয়ে গেলে আমি পুরোটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে আমি হালকা করে উল্টিয়ে দিব। এই যে উল্টিয়ে দিয়েছি, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই ফ্রাইটা কিন্তু একদমই মুচমুচা হয়েছে, খেতেও ভীষণ ভালো লেগেছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে একটু লেবুর রসও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমার ভাজিটা হয়ে গেছে। অসম্ভব ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।